নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনি কি রামায়ণের একটি আকর্ষণীয় গল্প জানেন? সেই গল্পটি মায়া সীতাকে নিয়ে। আজকে আমরা এই মায়া সীতা সম্পর্কে আরও একটু তথ্য আহরণ করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। আসুন জেনে নিই সেই আকর্ষণীয় রামায়ণের গল্পটি কী। নিজের বনবাসের সময় রাম একবার নিজের স্বপ্নে অগ্নি দেবতাকে দেখেছিলেন। অগ্নি দেবতা তাকে বলেছিলেন যে রাবণ সীতাকে নিয়ে যাবে এবং রামের ভাগ্য হলো এই দুষ্ট অসুর রাজাকে হত্যা করা। তিনি সীতাকে নিরাপদে রাখার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন, যাতে তিনি একটি ভূতীয় সীতা বা মায়া সীতা বানিয়ে তার জায়গায় রেখেছিলেন। কারো টের না পেয়ে সীতা অগ্নিতে প্রবেশ করেছিলেন এবং মায়া সীতা চলে এসেছিলেন। অজ্ঞাত রাবণ মায়া সীতাকে নিয়ে চলে যান। যুদ্ধে যখন পরাজয় হয় তখন অগ্নি আসল সীতাকে রামের কাছে ফিরিয়ে দেন। এখন রামের দ্বারা ত্যাগিত মায়া সীতা হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন। রাম এবং অগ্নি তাকে তপস্যা করার জন্য বললেন। তাই তিনি শিবের কাছে প্রার্থনা করলেন এবং স্বামী ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তার সামনে উপস্থিত হলেন। মায়া সীতা বললেন, আমাকে একটি স্বামী দাও, এবং একবার নয় 5 বার বললেন। শিব তাকে একটি বরদান দিলেন এবং বললেন যে তার পরবর্তী জন্মে তার 5টি স্বামী হবে। এইভাবে আবার একবার অগ্নি থেকে বেরিয়ে মায়া সীতা, যিনি দ্রৌপদী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, 5 পাণ্ডবকে তার স্বামী হিসাবে গ্রহণ করলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।